আসসালামু আলাইকুম এবং আদাব অন্যান্য জাতি ভাইদের প্রতি। আমি অলস পোদ্দার, পীরগঞ্জ, রংপুর। আমি এই কচুটা চাষ করেছি এবং আমি বরাবর এই কচু চাষ করে থাকি। আমার এই কচুটা এটা হচ্ছে বর্তমান সময়ের সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কচু, এটা আমি দাবি রাখি। ওই কিরে কচু কচু মোর বন্ধু করতেছি মুও কচু আবাদ করি মেটি নাকি বড় বড় কচু পাওয়া যায়। তারপর আসি দুইজনে চা খানো, চাটা খায় মিন্টুর দোকানত। তারপর রাস্তা দিয়ে যাতেছি, রাস্তাটা দেখি কিনা অনেক সুন্দর। তারপরে রাস্তাটা ভিডিও করা শুরু করলো। করতে করতে প্রায় একবারে কচুওয়ালা বাড়ি পর্যন্ত আমরা আসি পৌঁছে গেছি। একেবারে মনে করেন তার বাড়ির ভেতরে পর করে ঢুকে দিল বাবারে মোটরসাইকেল না ব্রেক করে বন্ধু ধরলো পাশের দিক ভিডিও মুও গে দিয়েছিলাম। দুজন কথা কথি গেতে মনে করেন যে একবারে কচুর বিয়ের মধ্যেই পৌঁছে গেছি। যার পরে শুরু হয়ে গেল আমার ঘরে কচু দেখো। ওরে বাবা, কচু দেখি মনে করে যে মাথায় হাতে এত বড় কচু কেমনে হয়। ওই কিরে আপনি কচু বলতে চাচ্ছেন এটাই সব থেকে বড় কচু এই মুহূর্তে এটা আপনার এই বাংলাদেশের কচুটা বড় কচু। এখন রোপণ করার থেকে শুরু করি এই পর্যন্ত কতদিন বয়স? এই মুহূর্তে রোপণ করা থেকে এই মুহূর্তে কচুটার বয়স হচ্ছে 7.5 মাস। 7 মাস 7 মাস 20 দিন বয়স। আচ্ছা, এই কচুটা রোপণ করা থেকে 7 মাস 20 দিন বয়স। দর্শক শুনতেই পারছেন। তো আমরা এখন কি কচুটা শেষ সময়, মানে এখনই তুলতে হবে না কচুটা আরো সময় লাগবে? আরো সময় কচু আসলে অরিজিনালি কচু বারন্ত মাস হচ্ছে জ্যৈষ্ঠ আষাঢ় মাস। হুম। তা কিন্তু আপনি আমি এত তাড়াতাড়ি- প্রাকৃতিক দুর্যোগের কারণে বাতাসের কারণে আমি কচুটা আমি আটকাতে পারিনি, বাতাসে মানে পড়ে গেছে। আমি ঢোকাও দিয়েছিলাম, খুঁটিও দিয়েছিলাম। আমি দর্শক দোষী দেখাচ্ছি, এই যে খুঁটি, প্রতিটা কচুর গাছেই খুঁটি আছে। হ্যাঁ, এই যে খুঁটি, এটা ওইখানে এই যে খুঁটি। হ্যাঁ, এখানে আমার প্রায় 1200 গাছ আছে। 1200 গাছে আমি 1200 খুঁটি দিয়েছিলাম। তা খুঁটি দিয়ে আসলে মানে কচুর ওজনের সঙ্গে মানে খুঁটির সম্পর্ক না থাকার কারণে গাছগুলো আমি আটকাতে পারিনি। খুব কম সময়ের পড়ে মধ্যে গেছে। গাছগুলো আর কি নষ্ট হয়ে গেছে, যার কারণে পড়ে আমি বিক্রি যাচ্ছে। করছি আর কি। তো যার জন্য এখনই বিক্রি করতেছি। তবে এই কচুটা মনে হয় আরো যদি 2 থেকে কত মাস যেন বলছিলেন? হ্যাঁ, আরো জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাসের 15 তারিখ মানে পার হলে এই কচুটার আরো মান বৃদ্ধি পেতে এবং আরো আনুমানিক কয় কেজি হতো? এই মুহূর্তে আমার সর্বোচ্চ কচুটা এসেছে 14 থেকে 15 কেজি। তবে 15 অ্যাভেলেবল কেজি 10-12 কেজি অ্যাভেলেবল। অ্যাভেলেবেল 10-12 কেজি। তখন প্রতিটা কেজি অনায়াসে মিনিমাম গড়ে প্রতিটা কেজি কমপক্ষে মানে 20 থেকে 30 কেজি এর মধ্যে থাকতো। 20-25 থেকে- এরকম থাকতো একটা কচু? একটা কচু। বাপ্পা, আপনি তো ইতিমধ্যে বিক্রি করছেন। আপনি হ্যাঁ। যে এটা উৎপন্ন করে বিক্রি করলেন, মানে দর্শকের মানে যারা খায় তাদের কেমন এটার উপরে ইন্টারেস্ট, আমি- কেমন করে নেয়? বলা চলে আমি আমার প্রায় অনেক কচু আমি বিক্রি করেছি এর মধ্যে। তবে জনগণের মাঝে কচুটার ব্যাপক সাড়া পড়েছে। একদিকে সৌন্দর্য বড়, আর দ্বিতীয় কথা হচ্ছে স্বাদ। দেশি কচুর সঙ্গে স্বাদের কোনো মিল নেই। এই কচুটা একটু মিষ্টি স্বাদ মানে মিষ্টি স্বাদযুক্ত আচ্ছা, এবং আচ্ছা। খুবই ভালো। এবং যেই জন্য যারা একবার মানে কেনে তারা দ্বিতীয়বার আমাকে খোঁজ করে। খোঁজ করে। আচ্ছা, বুঝতে হ্যাঁ। পেরেছি। তো আমাদের অনেক দর্শক এই মুহূর্তে হয়তো বা আমাদের ভিডিওটা দেখতেছে, তারা কিন্তু অনেক কৃষি ভাই আছে, তারা কিন্তু চাচ্ছে যে এর বীজটা নেবে। তো আপনি বীজ পার পিস কত করে দিচ্ছেন, যেটা না নিলেই নয়, এবং আপনি আরও দিতে পারবেন কিনা সেই বিষয়ে যদি কিছু এ ধরনের কমেন্ট আসছিল আমাদের কাছে। আসলে বীজের বিষয়টা হচ্ছে যে আমার এখানে যত সামান্য বীজ আছে আমি যা আছে দিতে পারবো, এবং যদি আমার মাধ্যমে কেউ নেয় আমি কালেক্ট করে দিতে পারবো, তার সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা। তবে যদি কেউ বেশি চারা নেয় তো সর্বনিম্ন 5 টাকা পিস পড়বে আর কি। দর্শক, প্রত্যেকটা চারা 5 টাকা করে পড়বে। যদি কারো লাগে হয়তো বা আপনারা ভিডিও দেখে ভিডিওর মাধ্যমে যদি আপনারা আসেন, তাহলে হয়তো সেখানে আপনাদের জন্য এটা হয়তো বা আস্কিং প্রাইস হতে পারে, আরও একটু কমে দিতে পারে। এটা জমিটা কত শতাংশ ছিল? 12.5 12.5 শতাংশের মধ্যে আপনি কতশো গাছ রোপণ করছেন? এখানে 1184 গাছ আছে। 1184। 1184 গাছ আছে, নিচে 1184 গাছ আছে। আচ্ছা, আপনার প্রত্যেকটা গাছেই তো হয়েছে, মিস যায়নি তো? না না, প্রত্যেকটা গাছও হয়েছে এবং ফলনও হয়েছে। আশাবাদী মানে হয়তো বা 5-10টা গাছ ড্যাম আছে, তার বেশি ড্যাম নাই আর কি। সব গাছেই প্রায় সমান হয়েছে। তো দর্শক, বুঝতেই পারলেন। আসলে যদি কেউ নিতে চান দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। এই কচুগুলো আসলে মোটামুটি ভালো। তবে নতুনভাবে এটার বীজ যেখান থেকে দিচ্ছে আমাদের অলস দা, আমি গত পর্বে যে ভিডিওটা আপনাদের সাথে দিয়েছিলাম সেখানে ভালো সাড়া পাইছিলাম।
তো অনেকেই বলেছিলেন যে ভাইয়া যদি এই কচু যখন শেষ সময়ের দিকে আসবে সে সময় পারলে ভিডিও করবেন, তাই আপনাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন কচুর গাছ বিশাল বিশাল হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমি এর বীজ নিয়ে আমি নিজেও একটা রোপণ করেছি। বর্তমানে যিনি ভিডিওতে আছেন আপনি কত করেছেন ভাইয়া, কতগুলো? আমি করছি 1200। 1200 আর আমি 400-র মতো করছি। তো যাই হোক, বুঝতেই পারলেন, বা একটু এরিয়াটা ঘুরে দেখাও। এটা তো নিম্নটা, এটা তো ছোট। এটা ছোটটা, এটা মনে করো মাঝারিটা, ওই ভেতরে আছে বড় বড়। ভাইয়া এদিকে একটু, এই চাচা একটু বলতেছি, জি একটু বলেন। এই হচ্ছে এই বড় বড় আছে, না হলে 15 কেজি ওজন হবে একটা। 15 কেজিও হবে? হ্যাঁ, সর্বোচ্চ আপনারা মানে জানা মতো এখানে কয় কেজি ওয়েট পর্যন্ত করে? এই মনে করো 15 থেকে নিম্ন একটা কচু না হলে 4 কেজি আসে নাকি। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে কচু প্রসেসিং হচ্ছে। অনেক ভাইয়া তারা আসলে কচুটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে বাজারজাত করছে, কিন্তু অলরেডি প্রসেসিং হচ্ছে। তো এখানে আমি যদি আরও একটু ভালোভাবে দেখাই, এখানে কিন্তু অনেক কচু আছে। দাদা এখানে কতগুলো কচু হবে? এখানে প্রায় 200-র মতো কচু আছে। এখানেই 200-র মতো? হ্যাঁ, এখানে 200 কচু আছে। বাবা, অনেক কচু। তো একটা কচু কয় কেজি ওয়েট হবে? 101টা করে কচু এখানে মিনিমাম সর্বনিম্ন 5 কেজি থেকে উপরে 12-14 কেজি পর্যন্ত আছে। 12-14 কেজি পর্যন্ত? হ্যাঁ, মানে 5 কেজি নিচে কোনো কচু নেই। এখন ওই আঙ্কেল আপনি যে কচুটা কাটতেছেন এটা কয় কেজি হবে? 10 পার। 10 পার হবে? 12 কেজি। তো 12 কেজি, যেহেতু এটাতে ট্রিটমেন্টের কিছু ব্যাপার হয়ে দাঁড়ায়, এই ট্রিটমেন্টটার জন্য কৃষক কার কাছে পরামর্শ নেবে? তা আসলে মেইনলি কথা হচ্ছে যে যারা মাঠ পর্যায়ে কাজ করে, যারা যে কৃষক যে কৃষি ফসলটাতে সফল হয়, আসলে তার কাছে পরামর্শ নেওয়া উচিত বলে আমি মনে করি। জি জি। কারণ যে চাষটা যে করে নাই সে সেই বিষয়ে কি আর জ্ঞান দান করবে। তারপরেও আমি তো মনে করি যে যারা ভালো চাষ করে বা ভালো যারা সফল তাদের কাছে পরামর্শ নেওয়া, এবং পাশাপাশি কৃষি অফিস আছে, কৃষি অফিসেও কৃষি যারা উপসহকারী আছে অফিসার, এদেরও যদি সহযোগিতা নেয়, হ্যাঁ, তবু নিতে পারবে এবং চাষাবাদ ভালোভাবে করতে পারবে। তবে আমি মনে করি যেহেতু আপনি নিজেই আবাদ করছেন, আপনারা সব কিছু জানা আছে, আপনার কাছে যে ধরনের হেল্প টিপস লাগে এগুলো নিতে পারবে আর কি। যদি কোনো চাষি আমার সহযোগিতা চায় আমি অবশ্যই করব, কারণ কেউ যদি সহযোগিতা চায় হ্যাঁ, তাকে আপনি করবো। হেল্প করবেন আর কি। কারণ সে যদি সফল হয় চাষ করে, তার যদি উন্নতি হয়, তাতে আমার তো কোনো ক্ষতি নেই। পীরগঞ্জ থেকে আপনাকে কৃষি অফিস থেকে আপনার কাছে আসার কথা ছিল, তো তাদের কি ছিল মানে? আসলে তারা আগে অনেক 2 মাস আগে এসেছিল, এসে অনেক ভিডিও করে নিয়ে গিয়েছিল, এবং কৃষি কর্মকর্তার নলেজও আছে কচুটা, কিন্তু তাদের ব্যস্তর কারণে আসতে পারতেছে না। আজকে আসার রিসেন্ট আজকে আসার কথা ছিল, এখনও আসলে আসলো না তাদের ব্যস্তর কারণে। তো ওনারাও আমাকে যথেষ্ট উৎসাহ দিয়েছে, সহযোগিতা করেছে। আচ্ছা আচ্ছা। বিভিন্ন রোগ ব্যাধির আমি তাদের কাছে পরামর্শ নিয়েছিলাম, তারাও যথাযথ পরামর্শ দিয়েছিল। টোটালি আর কি আমার প্রচেষ্টা, তারপর হচ্ছে ওনাদের প্রচেষ্টা, সব মিলে আর কি আমি মোটামুটি আজকে আপনি কোচে সফল আর কি। সফল। যাতে কি আপনি বিক্রি করছিলেন কোনো সময়? হ্যাঁ, এটা লতি বিক্রি করেছিলাম। এটা লতি আসলে 9টা 10টা 8টায় 1 কেজি করে হতো, হ্যাঁ, এবং লতি, মার্কেটে এটাকে খুবই লতি বলে। বিশাল চাহিদা, আচ্ছা। মোটা এবং বড় কারণে এটা সবার নজরে আসছে। আর তার এখন যে বিক্রি করতেছেন, এখন যারা খাচ্ছে সাধারণ লোক, তাদের কেমন? যেমন আপনারাও হয়তো খাইছেন, কেমন এটা? এখন আসলে অন্য মানুষ এই দেশি কচুটার মধ্যে এটা কেমন আর ওইটা কেমন, দুটোর মধ্যে? আসলে মানুষ আসলে মানে এত বড় কচু কখনো দেখেনি, আচ্ছা। এই শখতে নেয়। এবং যেমন সাহেব একটা প্রশ্ন থাকে যে বড় কচু আসলে কত বছর জন্য বয়স, সেদ্ধ হয় কি না হয়, গলা নেয় কি না নেয়, এই ধরনের একটা মানুষের কনফিউশন থাকে, সন্দেহ আসে। কিন্তু সব উড়িয়ে বর্তমানে সে সন্দেহ আর নাই, কারণ অনেক কচু আমি বাজারজাত করেছি, এবং আমি এটার কোনো খারাপ কোনো রিপোর্ট আমাকে আজ পর্যন্ত কেউ দেয়নি। মানে আমি স্বাদটার কথা বলছিলাম, যে সাধারণ স্বাদ হচ্ছে সাধারণ কচু থেকে এর স্বাদ একটু আলাদা, এর সাথে একটু মিষ্টিযুক্ত, একটু মিষ্টির মতন, এর সাথে একটু মিষ্টিযুক্ত। এটা কি মুখ ধরে? না, মুখ ধরে না বা গালাও নেয় না। গলা ধরে না? না। আচ্ছা। তো যাই হোক, মোটামুটি এটা আমাদের আগামী দিনের খুব ভালো একটা হয়ে উঠছে। তবে আমি মনে করি এই চাষটা যদি কোনো কৃষক করে সে আসলে সফল হবে, তবে চাষ করলেই হবে না। আপনার সব মিলে আপনার এটাতে
কত টাকা খরচ গেছে এটা কি? আমার 12.5 শতাংশ জমি, এখানে আমার প্রায় 25,000 টাকার মতো আমার খরচ হয়েছে আচ্ছা, টোটালি। আর আমি তো মনে করি আপনি 25,000 মনে হয় যে আর যে কি বলে ওটা লতি বিক্রি করে উঠাইছেন। আর আমি আসলে এখান থেকে লতি আসলে 25-30 হাজার টাকার বেশি আমি লতি বিক্রি করেছি। বেশি বিক্রি করছেন। আচ্ছা আচ্ছা। তারপরে তো লতি থেকে আবার চারা। হ্যাঁ, চারা বিক্রি করেছি, চারা বিক্রি চলছে। যদি কোনো আগ্রহী কৃষক চারা নিতে চায় তাহলে যেন যোগাযোগ করে, হ্যাঁ আমি দিতে পারবো। ওকে দর্শক, আমাদের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, অলরেডি আজান পড়ছে। তো কারো যদি কোনো ধরনের মানে হেল্প লাগে তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে নম্বর দেওয়া থাকবে, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। এবং অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভালো থাকবেন।